Submit to recording on phone. ওকে, সো কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছেন। স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? জি ভালো আছি। ওকে, ওকে, সো আমরা সবার মাইক্রোফোনগুলো একটু মিউট করে ফেলি। গত ক্লাসে আমরা কপিরাইট ভিডিও এডিটিং নিয়ে কথা বলেছিলাম। তো মোটামুটি আমরা কপিরাইট ভিডিও এডিটিং এর অল ওভার একটা বেসিক ধারণা পেয়েছি আই হোপ, এবং সবাই প্র্যাকটিস করেছেন। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও, বা আপনি ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আছে বা ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো, এই শর্টস ভিডিওগুলো আসলে কিভাবে মেক করতে হয় বা ক্রাইটেরিয়া কি, বা ইউটিউব শর্টস নিয়ে মোটামুটি যত কথা আছে সবকিছু নিয়ে আমি আলোচনা করব। ওকে, সো প্রথমে একটু ইউটিউব শর্টস নিয়ে দুই একটা কথা বলি। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ইউটিউব শর্টস হচ্ছে আপনার ইউটিউবের একটা নতুন ফিচার, যেখানে আহ, কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ শেয়ার করতে হয়, এবং এই ভিডিওটার সর্বনিম্ন 15 সেকেন্ড এবং সর্বোচ্চ আপনার 59 সেকেন্ড, মানে 1 মিনিটের ভিডিও দিতে হয়। সো এইটা মূলত হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও। আর আপনি যখন ইউটিউব শর্টস ভিডিও মেক করবেন, তাতে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ইউটিউব শর্টস ভিডিওটা যেন আহ, আকর্ষণীয় হয়, খুব সুন্দর হয়, আপনার কন্টেন্টটা যেন খুব সুন্দর থাকে। এবং আমরা সবাই জানি যে যেহেতু অনেক বড় ভিডিওরা এখন আর কেউ দেখে না, বা অত সময় মানুষের থাকে না, মানুষ অত ধৈর্য ধরে এখন 10 মিনিটের 15 মিনিটের ভিডিও দেখতে চায় না। সো দ্যাটস ওয়াই এখন শর্টস ভিডিওটা কিন্তু খুব ভালো চলছে। সো আপনি আপনার শর্টস ভিডিওটা যত সংক্ষিপ্ত করা যায় এবং যেই বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন সেটা যত স্পষ্টভাবে বলা যায় ততই ভালো, কারণ ভিউয়ার যারা আছেন তাদের কিন্তু সময়ের মূল্য অনেক। সো তারা এখন খুব ভালো ভালো জিনিস শিখতে চায় অল্প সময়ের ভিতরে। সো এটা আমরা নর্মালি সবাই খুব অল্প সময়ের ভিতরে অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু জানতে চাই। সো ইউটিউব শর্টসটা হচ্ছে ঠিক এরকম। আপনার যদি ইউটিউব নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, অর্থাৎ ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা থাকে, বা কিংবা আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোতে ভিডিও মেক করতে চান, বা আপনার চ্যানেল যদি থাকে সেটাকে যদি গ্রো করতে চান, তাহলে শুধু ভিডিও মেক করলেই হবে না, আপনাকে ইউটিউব শর্টস তৈরি করতে হবে। কারণ এখন আপনি যদি একটু লক্ষ্য করেন, এখন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন তারা কিন্তু শুধু কন্টেন্টই তৈরি করে না, কন্টেন্টের পাশাপাশি তারা কিন্তু প্রতিদিনই ইউটিউব শর্ট ভিডিও ব্যবহার করছে বা দিচ্ছে। কারণ ইউটিউব এখন ওই বড় বড় ভিডিওগুলোর থেকে শর্ট ভিডিওগুলোকে বেশি প্রমোশন দিচ্ছে। দ্যাটস ওয়াই শর্ট ভিডিওগুলো বেশি রিচ নিয়ে আসতেছে। আপনি হয়তো দেখেছেন যে ইউটিউবে যে লম্বা ভিডিওগুলো রয়েছে সেগুলা 1 মিলিয়ন ভিউ হইতে যত কষ্ট করতে হয়, যত সময় লাগে, বাট ইউটিউব শর্টস ভিডিও কিন্তু খুব অল্প সময়ের ভিতরে, একটা মুহূর্তের মধ্যেই সেটা পূরণ হয়ে যায়। সো ইউটিউব শর্টসে ভিউটা দ্রুত আসে। এবং রিসেন্টলি ইউটিউব কিন্তু ঘোষণা দিয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটররা শর্টস ভিডিওর মাধ্যমেও ইনকাম করতে পারবে, অর্থাৎ কেউ যদি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে সেক্ষেত্রে সেই শর্টস ভিডিও দিয়েও কিন্তু সে ইনকাম করতে পারবে। এবং ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে কমপক্ষে আপনার 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে, এবং পাশাপাশি আপনার 10 মিলিয়ন শর্টস ভিউ থাকতে হবে। তো আপনার শর্টস ভিডিওটা মিনিমাম 10 মিলিয়ন ভিউ থাকতে হবে। আর আপনার শর্টস যখন আপনি মেক করবেন, অবশ্যই সেটা ইউটিউবের কন্টেন্টের যেই পলিসি আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, সেইটা মেনেই আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আর যেই কথাটি বললাম যে শর্টস কমপক্ষে 15 সেকেন্ডের হতে হবে এবং সর্বোচ্চ 59 সেকেন্ডের মধ্যে হতে হবে। এর বেশি হলে সেটা কিন্তু ইউটিউবে অ্যাজ এ শর্ট আকারে আপনি আপলোড করতে পারবেন না। তবে এখানে একটা বিষয় যদিও বলা হয়েছে যে ইউটিউব শর্টস থেকে ইনকাম করা পসিবল, বাট সেটার পরিমাণটা কিন্তু খুবই কম। অর্থাৎ ইউটিউব শর্ট থেকে কিন্তু অনেক বেশি ইনকাম করা যায় না। তারপরেও মানুষ কেন ইউটিউব শর্টস তৈরি করে? এর কারণটা ইউটিউব শর্টস এর মাধ্যমে খুব সহজেই রিচ বাড়ানো যায়,
বা যেটাকে আমরা বলি ভাইরাল, অর্থাৎ আপনার চ্যানেলের কোনো একটা শর্টস, কোনো একটা ছোট্ট ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, ওইটার মাধ্যমে মানুষ আপনার ইউটিউব চ্যানেলটা সম্পর্কে জানবে, আপনার সম্পর্কে জানবে। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের ইউটিউব কন্টেন্টের পাশাপাশি বা তাদের ফেসবুক কন্টেন্টের পাশাপাশি এই ধরনের রিলস এবং শর্টস ভিডিও তারা মেক করে। তারা নিজেরাও জানে যে এই শর্টস এবং রিলস ভিডিও থেকে কিন্তু সেই পরিমাণ কোনো ইনকাম হয় না, ইনকাম হয় কিন্তু সেটা খুবই সীমিত। সো এজন্য বড় ইউটিউবাররা থেকে শুরু করে ছোট ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা সকলেই কিন্তু শর্টস এর দিকে ফোকাস দিচ্ছে, শুধুমাত্র তাদের পেজের বা ইউটিউব চ্যানেলের রিচ বাড়ানোর জন্য। সো আপনিও যদি খুব সুন্দরভাবে শর্টস ভিডিও মেক করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার পেজের বা আপনার ইউটিউব চ্যানেলের রিচ যেমন আপনি বাড়াতে পারবেন, পাশাপাশি আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। মানুষ আপনার চ্যানেল সম্পর্কে, আপনার পেজ সম্পর্কে দ্রুত জানতে পারবে। আর এই জন্যই মূলত আমাদের ইউটিউব শর্টস ভিডিও এডিটিংটা জানতে হবে, কারণ নিজের জন্য পাশাপাশি ক্লায়েন্টরা কিন্তু এখন ইউটিউব শর্টস এর অনেক বেশি চাহিদা। প্রত্যেকটা প্রতিষ্ঠান এখন সবাই এই ভিডিও মার্কেটিং এর দিকে ঝুঁকছে। আপনারা সবাই জানেন যে বর্তমানে ভিডিও কন্টেন্টের চাহিদা অনেক বেশি। সো এই শর্ট রিলস এবং ভিডিওর এই যুগে মানুষ এখন টেক্সট আর পড়তে চায় না, এখন কেউ আর ওই ছবি দেখতে আগ্রহ প্রকাশ করে না। সো বর্তমানে আপনি অনলাইনে যারা ব্যবসা করেন, তারাও কিন্তু তাদের প্রোডাক্টের জন্য, তাদের প্রমোশনের জন্য এই শর্ট ভিডিওগুলো মেক করছে। সো অনেকেই দেখা যায় যে এই শর্টস ভিডিও মেক করার জন্য তারা হচ্ছে মডেল নিচ্ছে, কেউ প্রেজেন্টার নিচ্ছে যারা প্রেজেন্ট করে, কেউ ব্র্যান্ড প্রমোটর এখন অনেক কোম্পানিতে হচ্ছে নিয়োগ হচ্ছে। সো আপনি আজ যখন এই ধরনের শর্টস ভিডিওগুলো মেক করতে পারবেন, সেগুলো যখন আপনি এডিট করতে পারবেন, সো আপনি আজ একজন ভিডিও ক্রিয়েটর হিসেবে যে কোনো জায়গাতেই আপনি কাজ করতে পারবেন, পাশাপাশি নিজের জন্য কাজ করতে পারবেন। সো এই জন্য আমাদের অবশ্যই শর্টস ভিডিওটা মেক করতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং খুব সুন্দরভাবে আমরা যাতে ইউটিউব শর্টসটা তৈরি করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, সো মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যে ইউটিউব শর্টসটা কি এবং কেন আমাদের এটা দরকার। আমি আবারও বলছি, আপনি যদি অল্প সময়ের মধ্যে ভিউজ বাড়ানোর কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার শর্টস ভিডিওর কোনো বিকল্প নাই। অবশ্যই আপনাকে শর্টস ভিডিও মেক করতে হবে এবং সুন্দর একটা শর্টস ভিডিও আপনাকে দিতে হবে অল্প সময়ের ভিতরে। আর আমরা ভিডিওর ক্ষেত্রে যেটা হয় যে থাম্বনেইল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো শর্টস ভিডিও যখন আপনি মেক করবেন, পাশাপাশি সেই ভিডিওটার একটা সুন্দর থাম্বনেইল তৈরি করাটাও আপনার জন্য আহ, আমি বলবো যে অপরিহার্য। অর্থাৎ আপনি যদি ভিডিওকে ভাইরাল করতে চান, তাহলে থাম্বনেইলটা অনেক বেশি হেল্প করবে আপনাকে। সো ইউটিউব থেকে ইনকাম করেন আর ফেসবুক থেকে ইনকাম করেন, যেটাই করেন না কেন, আপনাকে অবশ্যই ইউটিউবের শর্ট ভিডিও বা ফেসবুকের রিলস ভিডিও মেক করাটা জানতে হবে, এবং সেটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি হচ্ছে কোন বিষয়গুলোকে আপনি মাথায় রাখবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ওকে, তো চলেন আমরা মোটামুটি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সো এটা খুব কঠিন কাজ না, একদমই সিম্পল কাজ। মানে সিম্পল আমি এজন্যই বলছি, উম, আপনার একটা বড় ভিডিও মেক করতে গেলে যেমন অনেক সময় দিতে হয়, বাট একটা শর্ট ভিডিওতে আপনি চাইলে খুব অল্প সময়ের ভিতরে আপনি যখন দুই একটা ভিডিও মেক করে ফেলবেন, তারপর দেখবেন যে আপনার জন্য এই কাজগুলা ইজি হয়ে যাবে। তো আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকে অনেক ছোট ছোট ভিডিও সবসময় দেখেন, তো অনেকেই এগুলো তৈরি করছে। সো আপনারা যখন অন্য মানুষের দেখছেন, তাদের ভিউ হচ্ছে, তারা ইনকাম করছে, বাট আপনাদের তো কিছু হচ্ছে না। দ্যাটস ওয়াই প্রত্যেকের এখন মনে হয় যে সবারই পার্সোনাল ব্র্যান্ডিংটা করা দরকার। আর এর জন্যই ইউটিউব শর্টস ভিডিওটা আমাদের সবারই তৈরি করা উচিত। যে যে কোনো টপিক, মানে যেই টপিকটা আসলে, এখানেও কিন্তু আপনাকে টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন, কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন। তো আমি বলবো যে আপনি আপনার পার্সোনাল লাইফে, আপনার জব, আপনি যেটাই করেন না কেন, একটা টপিক সিলেক্ট করেন, দেন সেই টপিকের উপর আপনি ইউটিউব শর্টস তৈরি করা শুরু করেন। এখন থেকে আপনি ইউটিউব শর্ট তৈরি করে আপনার ব্র্যান্ডিংটা বাড়াতে থাকেন। পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন আপনার সবকিছু সেট আপ থাকবে, পরবর্তীতে আপনি চাইলে বড় বড় কন্টেন্ট মেক করতে পারবেন। বাট আপনার যদি কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হওয়ার প্ল্যান থাকে, বা আপনি যদি এমনিতেও শখের বসে এগুলো করতে চান, তাহলে অবশ্যই এখন থেকেই আপনার ব্র্যান্ডিং করতে গেলে ইউটিউব শর্টস ভিডিওটা মেক করতে হবে। ওকে, সো ইউটিউব শর্টস ভিডিও মেক করার জন্য আমরা যেটা করব, ক্যাপকাটে চলে যাব। আমরা সবাই জানি যে ইউটিউব শর্টস ভিডিও আসলে কি রকম হয় বা কি বিষয়। সো আমি একটা শর্ট ভিডিও আগে আপনাদেরকে দেখাই, দেখেন আপনাদের হয়তো সেটা স্পষ্ট একটা ধারণা আসবে। আচ্ছা,
এখন আমি যে ভিডিওটা আপনারা প্রথমে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম আমার এই ভিডিওর লিস্টে গ্যালারিতে প্রথম যে ভিডিওটা দেখেন সবাই, এখানে 59 সেকেন্ড দেওয়া আছে কিন্তু, যেটা আমি বলেছি যে সর্বোচ্চ 59 সেকেন্ড হতে হবে এবং সর্বনিম্ন 15 সেকেন্ড। সো এই ভিডিওটা আসলে কার, আমরা যদি একটু প্লে করি। এই ট্রিকটা আমাকে অনেক হেল্প করেছে। ওকে, সো এই ব্যক্তিকে তো সবাই আমরা চিনি, 10 মিনিট স্কুলের যিনি সিইও অ্যান্ড ফাউন্ডার আইমান সাদিক। তো এনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু ইউটিউবের জন্য শর্ট রিলস ভিডিও মেক করছে। আচ্ছা, তারা যে ভিডিওটা মেক করছে তারা তো অনেক বড় প্রফেশনাল সফটওয়্যার ইউজ করে মেক করছে, বাট তাদের মতো এই শর্টস ভিডিওগুলো আমরা চাইলে ইজিলি আমাদের মোবাইল দিয়েও তৈরি করতে পারি। সো তারা এই শর্ট ভিডিওটাতে কি কি ব্যবহার করেছে, কিভাবে তৈরি করেছে, সেটা আপনারা আগে ভিডিওটা ভালো করে খেয়াল করেন। এরপর আমরা যখন মেক করব তখন একটু জিনিসগুলো মিলাই নেবেন যে আসলে পসিবল কিনা। আচ্ছা, আমরা আগে একটু প্লে করি। টাইম ম্যানেজমেন্টের এই ট্রিকটা আমাকে অনেক হেল্প করেছে। এটাকে বলে 4D অফ টাইম ম্যানেজমেন্ট। ডেলিগেট, ডিলিট। কিভাবে কাজ করে বলছি। অনেক সময় হয় না, অনেক কাজের ভিড়ে সবাই সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখি। শুরুই করা হয় না, কাজ খুব সিম্পল হবে তখন। একটা সুন্দর কাগজে আমাদের যতগুলো টাস্ক আছে একটা একটা করে আমরা লিখে ফেলবো। লিখে ফেলার পরে এই সবগুলো কাজকে আমরা 4D মেথডে 4টা ভাগে ভাগ করব। যেগুলো কাজ এখনই করতে হবে সেগুলোর পাশে লিখবো ডু, যেগুলো কাজ পরেও কোনো একটা টাইমে রিস্কেডিউল করা যায় সেগুলোর পাশে লিখবো ডেফার, মানে রিস্কেডিউল করব। যেগুলো কাজ অন্য কাউকে দিয়েও করানো যায় বা অন্য কেউ করলেও অসুবিধা নাই সেই কাজগুলো আমরা ডেলিগেট করে দিব, তো পাশে লিখবো ডেলিগেট। আর যেগুলো কাজ আসলে বাদ দিলেও খুব একটা অসুবিধা নাই, স্কিপ করতে পারি, এত কাজের ভিড়ে কয়েকটা বাদ দিলে কোনো প্রবলেম নাই, ওগুলোকে আমরা ডিলিট করব। তো আমাদের সবগুলো কাজকে লিস্ট করে যখন ডু, ডেফার, ডেলিগেট এন্ড ডিলিটে ভাগ করে ফেলবো তখন দেখবো আমাদের কাজগুলো গুছিয়ে আসছে, টাইমটাও ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা, আপনারা হয়তো ভয়েসটা শুনতে পাননি, বাট এখানে আমি একটা জিনিস দেখাই যে এখানে আসলে তারা কোন জায়গায় কি শোনা কি গেছে করেছে। স্যার। শোনা গেছে? জি স্যার, জি শোনা স্যার, গেছে। স্যার হ্যাঁ, শোনা শোনা গেছে। গেছে স্যার, শোনা গেছে। গুড, তাহলে তো খুবই ভালো। এখন দেখেন তারা এখানে এক্স্যাক্টলি কি কি কাজ করেছে এবং কোথায় কোথায় কাজ করেছে। প্রথমত তারা একটা ভিডিও শুট করেছে। সো যখন আপনারা শর্ট ভিডিওর জন্য ভিডিও শুট করবেন তখন অবশ্যই আপনার ফোনটা পোর্ট্রেট মোডে থাকতে হবে, অর্থাৎ লম্বালম্বি ভাবে। এখন আপনি হয়তো হাতে ধরে শুট করতে পারেন বা আপনি একটা স্ট্যান্ড ইউজ করতে পারেন, কিংবা আপনি বিগিনার লেভেলে একটা যে এখন তো হচ্ছে আপনার রিং লাইট গুলো পাওয়া যায়, রিং লাইট গুলো ব্যবহার করে আপনি ভিডিও মেক করতে পারেন। সো ইউটিউব শর্টস এর জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার ফোনটা পোর্ট্রেট থাকতে হবে। কেন পোর্ট্রেট থাকতে হবে? কারণ তখন আমাদের ভিডিওটা ফুল স্ক্রিনে আসে, ফুল স্ক্রিনে আমরা দেখতে পাই। বাট আপনার ভিডিওটা যদি এরকম হতো, অর্থাৎ আপনি যদি ল্যান্ডস্কেপে ভিডিওটা শুট করতেন, এই যে আমি যদি একটা ভিডিও এখানে প্লে করি ফর এক্সাম্পল, এই যে এই ভিডিওটা যদি আমরা এখানে নেই এবং এইটাকে যদি আমি অ্যাসপেক্ট রেশিও দিয়ে আমি হচ্ছে এই শর্টস ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটা দিই, তাহলে দেখেন আপনার ভিডিওটা মাঝখানে থাকছে, উপরে নিচে জায়গা ফাঁকা থাকছে, দেখতে কিন্তু তেমন ভালো লাগছে না। তো এতে করে আপনার ভিডিওটা কিন্তু মানুষের তেমন একটা আকর্ষণীয় হবে না বা মানুষ তখন সেটাকে বেশি পছন্দ করবে না। আর আপনি যদি এইটাকে জুম করে দেন সেক্ষেত্রে দেখেন আপনার কিছু অংশ কেটে যাচ্ছে, আপনার কোয়ালিটিটা একটু নষ্ট হচ্ছে, কিছু অংশ আবার কেটেও যাচ্ছে। তো এতে করে আপনার জায়গা কমে যাচ্ছে, আপনি টেক্সট লেখার জায়গা পাচ্ছেন না, আপনি এখানে ইফেক্ট দেওয়ার জায়গা পাবেন না। এজন্য আমরা যেটা করব, কখনোই ফোনটা এই যে এইভাবে আমরা ভিডিও শুট করব না। ইউটিউব শর্টস এর জন্য আমরা এইভাবে ভিডিও শুট করব না। আমরা এইভাবে ভিডিও শুট করব ল্যান্ডস্কেপে কখন, যখন আমি ইউটিউবের জন্য লং ভিডিও মেক করব বা পেজের জন্য আমি লং ভিডিও মেক করব তখন। বাট আমি যখন ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য শর্টস কিংবা রিলস ভিডিও মেক করব তখন অবশ্যই আমার ফোনটা পোর্ট্রেট থাকতে হবে, একদম লম্বালম্বি ভাবে। ওকে, এবার আবারও আমরা আগের ভিডিওটাতে যাই। তো তারা যেটা করেছে, প্রথমত লম্বালম্বি করে একটা স্ট্যান্ডে ফোনটা রেখে বা ক্যামেরাটা রেখে তারা শুট করেছে। আচ্ছা, এখানে কি কি কাজ করেছে একটু খেয়াল করেন। এই যে দেখেন, যখন সে কথা বলছে তার ভয়েসের সঙ্গে বা তার কথার সঙ্গে ম্যাচ করে সে এখানে উপরে টেক্সট ব্যবহার করছে। সো এই শর্টস ভিডিওতে ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট, যাতে আপনার কথা খুব স্পষ্ট এবং ক্লিয়ার আসে। সো এটার জন্য আপনারা হয়তো এখন খুব অল্প বাজেটের মধ্যে অনেক ভালো ভালো মাইক্রোফোন পাওয়া যায়,
আপনারা একটা মাইক্রোফোন নিতে পারেন, মাইক্রোফোন ইউজ করতে পারেন, ওয়্যারলেস মাইক্রোফোন গুলো ইউজ করতে পারেন। এটা আপনাদের জন্য আউটডোর ইনডোর শুট করতে সুবিধা হচ্ছে। সো ভয়েসটা যেন ক্লিয়ার থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, এবং আপনার কথার সঙ্গে ম্যাচ করে, টাইমিং ম্যাচ করে এখানে আপনার একটা করে টেক্সট দিতে হবে। সো আপনি যখন টেক্সটটা দিবেন বা একটা আইকন দিবেন, এই যে এটা হচ্ছে একটা আইকন, সো একটা টেক্সট, একটা আইকন, সেটার সঙ্গে সঙ্গে আপনার একটা সাউন্ড ইফেক্ট দিতে হবে। ইউটিউব শর্টস ভিডিওতে যখন আপনারা সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন, তখন সেইটা শুনতে এবং দেখতে আরো বেশি আই ক্যাচিং হবে, ভালো লাগবে তখন জিনিসটা। ওকে, সো এরপরে দেখেন এই যে তার কথার সঙ্গে সঙ্গে তারা একটা করে টেক্সট ব্যবহার করেছে। এরপরে যেটা করেছে, এই জায়গা থেকে এসে পুরো ভিডিওটার উপরে, ভিডিওটা কিন্তু ফুল চলছে, ভিডিওটার উপরে তারা একটা ওভারলে ইউজ করেছে। ভিডিওটার উপরে তারা কিন্তু একটা ওভারলে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, ওভারলেতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, দেন সেই ব্যাকগ্রাউন্ডের উপরে তারা কিন্তু এই টেক্সট গুলো অ্যাপ্লাই করেছে। এরপর ওই মানে কথাটার সঙ্গে ম্যাচ করে, কিন্তু যেই জায়গায় এই কথাগুলো আছে ঠিক কথার সঙ্গেই তারা একটা ওভারলে ব্যাকগ্রাউন্ড নিয়ে দেন টেক্সট ব্যবহার করেছে। এরপর এই জায়গা থেকে এসে দেখেন, এই যে এই জায়গাটা এসে তার ফেসটাকে একটু জুম করে ফেলেছে, এবং তার পেছনে একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, একটা ফায়ার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সো সেখান থেকে সে একটা ফায়ার ইফেক্টের পিএনজি সেখানে ইউজ করেছে, বা আমরা এটা অনেক সময় গ্রিন স্ক্রিন যে পিএনজি গুলো আমি দেখিয়েছি আপনাদের গুগল ইউটিউবে, সেখান থেকে আপনারা এই ধরনের ফায়ার গ্রিন স্ক্রিন ভিডিওগুলো ডাউনলোড করে দেন সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো এখানে সে যে কাজটা করেছে, এখানে ভিডিওটাতে সে একটু জুম করে ফেলছে, এই জায়গাটাতে সে জুম করার পর দেন আবারও জুম আউট হয়ে গেছে। দেন এখানে আবার এই যে একটা শর্টস স্টক ভিডিও ব্যবহার করা হয়েছে, এগুলোকে বলা হয় স্টক ভিডিও, যেগুলোর আমি ওয়েবসাইট আপনাদেরকে দিয়েছি, যে পিকজাবাই অথবা পিক্সেল, এই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা এই ধরনের আপনার কন্টেন্টের সঙ্গে ম্যাচ করে, আপনার কথার সাথে ম্যাচ করে আপনি এই ধরনের ছোট্ট ক্লিপ, স্টক ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো সেইটা আবারও ওভারলেতে ক্লিক করে এইখানে ভিডিওর উপরে এই ওভারলেটা দিতে হবে। এগুলো কিন্তু হচ্ছে একটা ওভারলে। আচ্ছা, এরপর হচ্ছে আবার সেই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি, দেন হচ্ছে আবার সে হচ্ছে একটা ওভারলে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, টেক্সট লিখেছে, দেন শেষে ভিডিওটা সে কথা বলে শেষ করেছে। সো প্রথম কাজ হচ্ছে ফুল একটা ভিডিও শুট করা। আর এই ভিডিও শুট করার জন্য সবচেয়ে ভালো হয় আপনি একটা স্ক্রিপ্ট লিখে নেবেন, যে এই 59 সেকেন্ডের ভিতরে আপনি কতটুকু কথা বলবেন, চেষ্টা করবেন এই অল্প সময়ের ভিতরে যেন মূল কথাটা সবকিছু যেন থাকে। একটা বড় লং ভিডিওর সামারি যেন একটা শর্ট ভিডিওতে থাকে। আপনি যেমন একটা লং ভিডিও তৈরি করবেন, ঠিক লং ভিডিওর একটা সামারি, একটা শর্ট ভিডিও তৈরি করতে হবে। তাহলে হবে কি, মানুষ আপনার ওই শর্টসটা থেকে ইন্টারেস্ট হবে লং ভিডিওটা দেখার জন্য। সো আপনি যে কোনো মানুষকে যে কোনো বিষয়ে সচেতন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য, বা যে কোনো ধরনের কন্টেন্ট আপনি যখন মেক করতে পারবেন, তখন সময়টাকে মাথায় রেখে আপনি এইভাবে শুট করে নেবেন। ওকে, তো এখন এই কাজগুলো যদি আমরা করতে চাই, পসিবল কিনা সেইটা আমরা দেখব। ওকে, সো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা নিউ প্রজেক্টে চলে যাব, দেন আমরা আহ, একটা ভিডিও নিয়ে নিব, অথবা আপনি শর্ট ভিডিওর জন্য যেটা করবেন, একটা 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 করে সেন্টেন্স বলে বলে আপনি ভিডিওটা করতে পারেন, ছোট ছোট করে ক্লিপ। অর্থাৎ আপনি একটা সেন্টেন্স বলবেন, একটা ক্লিপ হবে, আরেকটা সেন্টেন্স বলবেন, আরেকটা ক্লিপ হবে, আরেকটা সেন্টেন্স বলবেন, আরেকটা ক্লিপ হবে। এভাবেও আপনারা স্ক্রিপ্ট দেখে দেখে একটা করে সেন্টেন্স বলে বলেও রেকর্ড করতে পারেন। এরপর ক্যাপকাটে এসে সবগুলো ক্লিপ নিয়ে এরপর হচ্ছে প্রত্যেকটা ক্লিপের সামনের এবং পিছনের কিছু অংশ কেটে কেটে আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন। ওকে, সো আমরা যদি এখান থেকে কোনো একটা ক্লিপ নিতে চাই, ওকে, ফর এক্সাম্পল আমরা এখান থেকে আহ, একটা একটা ক্লিপ নেই। আচ্ছা, মোবাইল আচ্ছা, আমি আমার এখান থেকে একটা ক্লিপ নিচ্ছি। ওকে,
সো আমাদের যে প্রথম ক্রাইটেরিয়াটা ছিল ফোনটা থাকতে হবে পোর্ট্রেট মোডে। আপনি পোর্ট্রেট মোডে নিয়ে আপনি হচ্ছে ভিডিওটা শুট করবেন। ওকে, ভিডিওটা নেওয়ার পরে আপনার যেই ভিডিওটা যেখান থেকে শুরু সেখান থেকে আপনাকে কাট করে নিতে হবে ফার্স্ট অফ অল। এই যে আমাদের যে সিলেক্ট লাইনটা দেখছেন, সাদা সিলেক্ট লাইনটা, এই সিলেক্ট লাইনটা আমাদের থাকতে হবে কোথায়, যেখান থেকে আমার কথাটা শুরু হচ্ছে। সামনে পিছনে যেখানে যেখানে আমার এক্সট্রা কথা আছে সেগুলো কিন্তু অবশ্যই স্প্লিট করে কেটে নিতে হবে। এই যে আমার এই জায়গা থেকে কথাটা কিন্তু শুরু। হ্যাঁ, ওকে। সো আমি এখান থেকে যেখান থেকে আমার শুরু আমি ঠিক সেই জায়গাটাতে স্প্লিট করে দিব, দেন সামনের অংশটা আমি ডিলিট করে দিব। সো আমার এখান থেকে কিন্তু কথাটা শুরু হচ্ছে। ওকে, সো এখন আমার এখানে যেটা ছিল, সবাই ভালো আছেন। আপনি যদি কোনো প্রোডাক্ট কিনে জিততে না পারেন, ওকে, সো আমরা এখানে একটা কথা বলছি যে আপনি যদি কোনো কিনে জিততে না পারেন, প্রোডাক্টের কথা বলছি। সো আমি যেই প্রোডাক্টের কথাটা যেখানে বলেছি যদি কোনো প্রোডাক্ট, জাস্ট ওই জায়গাটাতে আমি স্টপ করে দিব। অর্থাৎ আমার যে কথাটা থাকবে সেই কথার সাথে এই যে সাদা সিলেক্ট লাইনটা, এই লাইনটা যেন সেম জায়গা থেকে থাকে। ঠিক ওই জায়গাতে ক্লিক করে আমি একটা আইকন বসাতে পারি, আমি একটা টেক্সট ইউজ করতে পারি। তো ঠিক সেই জায়গাতে আমি ইউজ করব। সো আমি যদি এখান থেকে টেক্সটে যাই, টেক্সট, দেন অ্যাড টেক্সট, দেন এই টেক্সটটাকে আমি যদি উপরে এখানে দিতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি প্রোডাক্ট, দেন আমি স্টাইলে এসে এখানে কালার অ্যান্ড স্টাইল চেঞ্জ করে দিতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। ধরেন আমি এখান থেকে একটা ফন্ট দিচ্ছি, বা আমি এরকম স্টাইলও চেঞ্জ করতে পারি। আমি এই স্টাইলটা দিলাম। এখন এখানে আমি যেটা করব, অ্যানিমেশনে চলে যাব। এই লেখাটার আমি হচ্ছে একটা অ্যানিমেশন সেট করে দিব, কিভাবে আসবে এবং কিভাবে যাবে। ইন এবং আউট দুইটা দিতে হবে আমাকে। সেখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, সো আপনি আপনার পছন্দ মতো যেটা ম্যাচ করবে সেই ধরনের একটা অ্যানিমেশন দিতে পারেন। ওকে, সো আমি এটা যদি দেই, এইভাবে লেখাটা আসবে। ইন এবং আউটে ক্লিক করে আমি যদি একটা আউট দিই, ফর এক্সাম্পল আমি যদি এটা সিলেক্ট করি, এইভাবে চলে যাবে। ওকে, সো আমি একটা ইন এবং আউট দিলাম। সো আমার টেক্সটটা কোথায় আসবে, ঠিক যে জায়গায় আমি কথা বলেছি ঠিক সেই জায়গাতেই আমার এই টেক্সটটা আসবে। সো আমি একটু প্লে করে দেখবো। কিনে জিততে না পারেন, ওকে, প্রোডাক্ট কিনে জিততে না, এত বড় হলেও কিন্তু হবে না। আমার শব্দটা যেখানে ছিল ঠিক সেই জায়গাতেই আমাকে এটা ছোট করে ঠিক ওই প্লেসেই দিতে হবে। প্রোডাক্ট কিনে জিততে, প্রোডাক্ট কিনে জিততে না, ওকে। সো এবং এই যে আমি টেক্সটটা দিলাম, এই টেক্সটার পাশাপাশি এই টেক্সটের সঙ্গে ম্যাচ করে আমাকে এখন একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। কারণ আমি যে কথাটি বলেছিলাম যে একটা সাউন্ড ইফেক্ট একটা শর্ট ভিডিওতে খুব ভালো কাজ করে এবং সেটা দেখতে এবং শুনতে খুবই ভালো লাগে। সো আমরা এখান থেকে যেটা করব, সাউন্ড ইফেক্টে চলে যাব। সো আমি যদি অডিওতে যাই, অডিও থেকে সাউন্ড ইফেক্ট, দেন এখান থেকে হচ্ছে একটা টেক্সট আসার যে সাউন্ড, আমরা এটা দিতে পারি, সুইচ দিতে পারি। তো আমরা এখান থেকে এটা অ্যাড করে দিই। এবার আমি যখন প্লে করব, কিনে জিততে না পারে, খুবই সুন্দর একটা ইফেক্ট আমার এখানে অ্যাড হয়ে গেছে। কিনে জিততে না, ঠিক আছে। ওকে, সো আমি চাইলে কিন্তু এখানে আরো কাজ করতে পারি। আমার যেই আমি টেক্সটটা ইউজ করেছি, যে টেক্সটটা ইউজ করেছি সেই টেক্সটের সাথে আমি একটা এখানে চাইলে আমি স্টিকার অ্যাড করে দিতে পারি, বা আমি চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারি। আমি যদি স্টিকারে যাই, এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, আপনি চাইলে স্টিকারও দিতে পারেন। ফর এক্সাম্পল এই যে এই টাইপের যে অ্যানিমেটেড স্টিকার গুলো আছে,
আপনি এই ধরনের একটা স্টিকার অ্যাড করে দিতে পারেন। এটা ডাউনলোড হচ্ছে। ওকে, সো এটা আমাদের একটা এই যে একটা স্টিকার চলে আসছে। আমরা এই স্টিকারটা যেটা করব, আমাদের যে টেক্সটটা যেখানে সেই টেক্সটটার উপরে আমরা এই স্টিকারটা বসিয়ে দিব। এই যে আমার লেখার সাথে সাথে যেন এই স্টিকারটা একটু ম্যাচ করে। ওকে, সো আমি এটাকেও স্টিকারটাকে একটু ছোট করে দিব। ভিডিও সমান করে দেন আমি যদি প্লে করি, দেখেন ছোট্ট একটা স্পিকার হবে। ওকে, করে জিততে পারবেন না। সো আপনাকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। ওকে, সেখানে আমার বলছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। আমি যদি কোনো একটা প্রোডাক্টের আইকন দিতে চাই, ফর এক্সাম্পল আমি যদি ওভারলেতে ক্লিক করি অ্যান্ড দেন অ্যাড ওভারলেতে ক্লিক করি, আমি চাইলে এখান থেকে যেমন আমার ডাউনলোড করা কোনো একটা আইকন আমি বসাতে পারবো। পাশাপাশি আমি যদি চাই যে কোনো একটা স্টিকার আমি এখানে দিব, যদি আমার স্টিকারে ওই প্রোডাক্টটা থাকে বা কোনো কিছু থাকে, আমি সেখান থেকে অ্যাজ এ স্টিকারও অ্যাড করে দিতে পারবো। সো হয় আমার স্টিকার আমি অ্যাড করব, অথবা আমার ওভারলেতে ক্লিক করে আমি একটা পিএনজি প্রোডাক্টের এখানে অ্যাড করে দিব। সো ধরেন আমার এইটাই হচ্ছে একটা প্রোডাক্ট, এই পিএনজিটা একটা প্রোডাক্ট, বা আমি অন্য একটা প্রোডাক্ট নিই, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ভালো করে রিমুভ নাই, সরি। আমি একটু দেখি প্রোডাক্ট। ওকে, সো ফর এক্সাম্পল আমরা এই ইমেজটা ছোট করে আমরা উপরে এখানে দিতে পারি। And এটাও আমি যেটা করব, অ্যানিমেশনে ক্লিক করে ইন এবং আউট দুটাই সিলেক্ট করে দিব। সেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। সো আমি একটা ইন সিলেক্ট করে দিলাম। একইভাবে আপনি আউটে ক্লিক করে একটা আউটও সিলেক্ট করে দিবেন। ওকে, এটা আমি জুম আউট করে দিলাম। দেন এটাকে আপনি ছোট করে দেন কয়েক সেকেন্ডের, কতটা যত সেকেন্ডের। এন্ড এখানেও আপনি সেম যেটা করবেন, সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন। যখনই আপনি কোনো একটা টেক্সট, কোনো একটা আইকন, কোনো একটা পিএনজি আপনি ব্যবহার করবেন, চেষ্টা করবেন সেখানে যাতে সেটার যখন যেইটা ইউজ করবেন সেটা একটা সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য। ওকে, সো আমি এখানে একটা সাউন্ড ইফেক্ট দিলাম। কম প্রাইসে পাওয়া যায় ওকে, সেটাই আপনাকে সোর্স করতে হবে, তবেই আপনি আপনার কাস্টমারকে কোয়ালিটিফুল ওকে, এবার আমার এই জায়গা থেকে এসে, প্রোডাক্ট আপনার প্রফিট মার্জিন রেখে আপনি সেল করতে পারবেন। ওকে, সো এই জায়গা থেকে এসে আমি যেটা চাচ্ছি যে আমি এবার একটা ওভারলে ইউজ করব। সো আমি যদি এই লেয়ারটাকে এখানে স্প্লিট করে দিই, দেন তাহলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক থাকবে। ওকে, আদারওয়াইজ আপনি যদি প্রোডাক্ট কিনতে না পারেন সঠিক প্রাইজে, তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি দামে সেল করতে হবে, আর তখন কিন্তু প্রপার সেল আসবে না। ওকে, এই পর্যন্ত আমি এইটা আবার স্প্লিট করে দিলাম। এখন এই যে লেয়ারটুকু আছে, এই লেয়ারটুকুর উপরে আমি হচ্ছে একটা ওভারলে ব্যাকগ্রাউন্ড দিব, বা আমি একটা ওভারলে নিব। সো এটার জন্য আমি যেটা করব, ওভারলেতে চলে যাব, দেন অ্যাড ওভারলে, দেন এরপর ফটোস থেকে আমার যদি ডাউনলোড করা থাকে কোনো ইমেজ, সাদা ইমেজ বা কোনো একটা এক কালার ইমেজ, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে অ্যাড করে দিতে পারবেন। ফর এক্সাম্পল এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আমি যদি এটা অ্যাড করে দিতে চাই, এই যে যেখান থেকে আমি লেয়ারটা কেটেছিলাম, আমি সেখান থেকে শুরু করব। আমার হচ্ছে সিলেক্ট লাইনটা ঠিক সেই বরাবর রাখবো, দেন আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি আমার সিলেক্ট লাইন পর্যন্ত এই সমান করে দিব, এবং আমার যেই ব্যাকগ্রাউন্ডটা এটাকে জুম করে আমি আমার ভিডিওটাকে মানে ইয়া করে দিলাম। দেন আমি যতদূর পর্যন্ত লিখতে চাই ততদূর পর্যন্ত এই যে ভিডিওর এটা এই লাইনটা সমান করে দিতে হবে, ঠিক আছে?
এখন আমি চাইলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার এখানে লিখে দিতে হবে। তাহলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক সো তখন আপনি যেটা করবেন, এখান থেকে টেক্সটে চলে যাবেন, অ্যাড টেক্সট। এবার আপনি আপনার মতো করে এখানে এই টেক্সটগুলো লিখবেন। সো আপনি যেটা লিখতে চাচ্ছেন এটা এখানে বাংলায় হলে বাংলায়, ইংলিশে হলে ইংলিশে। সো আপনি যে কথাগুলো ওখানে আমরা বলেছি আপনি চাইলে সেই কথাগুলো এখানে লিখে নিতে পারেন। সো এই প্ল্যানগুলো আপনি কোনটা লেখা দিবেন, কোনটা হচ্ছে আপনি কাট মানে কতটুকু দিবেন, এই স্ক্রিপ্ট গুলো সবগুলো আগে থেকে যদি আপনি লিখে রাখেন তাহলে এডিটিং করতে আসলে আপনার জন্য সেটা সহজ হবে। তো এই জন্য এই জিনিসগুলো আগে থেকে সবকিছু প্ল্যান করে খাতা কলমে লিখে বা হচ্ছে কম্পিউটার টাইপিং করে বা মোবাইলে টাইপিং করে সবকিছু রেডি করে দেন এডিটিং এ আসতে হয়। ওকে, সো আমি ধরেন এখান থেকে আমি কয়েকটা টেক্সট এখানে লিখি। এরপরে আছে টেক্সটে যে কালার, যে ফন্ট কি দিতে হয় সবকিছু আপনারা জানেন, ওইভাবে আপনারা দিবেন। সো এইভাবে মনে করেন আপনি কথার সাথে ম্যাচ করে এই পুরো যতটুকু কথা আছে ততটুকু পর্যন্ত আপনার টেক্সটের লেয়ারটা আপনি রাখবেন। এবং এই লেখাগুলো কিভাবে আসবে কিভাবে যাবে সবকিছু আপনি দিতে পারেন। ওকে, সো আমি এইটাকে জাস্ট ডুপ্লিকেট করে আমি এখানে লেখাগুলো দিচ্ছি। মনে করেন এই পুরো আমার এগুলো হচ্ছে সবগুলোই লাইন, আমি আর লিখছি না। আপনারা এখানে আপনাদের কথাগুলো সুন্দর করে লিখে নেবেন। দেন এখানেও আপনারা প্রত্যেকটা যে লাইনগুলো লিখেছেন বা যেগুলো লিখবেন প্রত্যেকটাতে আপনি ইফেক্ট দিবেন, সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি যদি ইফেক্টে যাই একইভাবে আপনি অ্যানিমেশনে যাবেন, অর্থাৎ অ্যানিমেশন অ্যাড করে দিবেন। স্ট্র্যাটেজি ঠিক থাকবে। এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেশন আছে, আপনারা দেখে দেখে স্ট্র্যাটেজি সেগুলো সিলেক্ট করে দিবেন। এবং প্রত্যেকটারই ইন এবং আউট দুটাই স্ট্র্যাটেজি সিলেক্ট করে দিবেন। স্ট্র্যাটেজি ওকে, সো ফর এক্সাম্পল আমরা ইন এবং আউট সব এখানে দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি যদি আবার সাউন্ড ইফেক্টে যাই সেখান থেকে আবার সাউন্ড ইফেক্টটা আমরা দিতে পারবো, অডিও থেকে সাউন্ড ইফেক্ট। দেন এখান থেকে আমরা একটা সাউন্ড ইফেক্ট দিয়ে দিই। এটাও কিন্তু এই যে সাউন্ড ইফেক্টটা যখন দিবেন চেষ্টা করবেন এই যে লাইনটা সাদা যে আমাদের সিলেক্ট লাইনটা, এই লাইনটা আগে এখানে সোজা করে নেবেন যে আপনি কোথায় সাউন্ড ইফেক্টটা দিতে চান। আপনার লেখাটা আসা শুরু করছে কোথা থেকে, এই যে এখান থেকে আসা শুরু করছে, টেক্সট যেখান থেকে আসা শুরু করবে সেইটার সঙ্গে মিল রেখে লাইনটাকে সেখানে রাখতে হবে। আর ঠিক ওই জায়গা থেকে এসে সাউন্ড ইফেক্টে ক্লিক করে আপনি সাউন্ড ইফেক্টে ক্লিক দিবেন, ঠিক ওই সাদা সিলেক্ট লাইন বরাবর আপনার সাউন্ড ইফেক্টটা বসে যাবে। স্ট্র্যাটেজি ঠিক থাকবে। ওকে, তো এইভাবে আপনি চাইলে ওভারলে দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখতে পারেন। আচ্ছা, এবার আসেন সেখানে আমরা যেটা দেখছিলাম যে জুম করার যে বিষয়টা। সো আমরা ধরি নেই যে এই এতটুকু লেয়ার আমরা জুম করব। সো আমরা যেটা করব এইটুকু সিলেক্ট করে আমরা এটা স্প্লিট করে দিব। দেন এইটুকু ভিডিও আমরা হচ্ছে জুম করতে চাই। সো জুম করার জন্য আমরা তো সবাই জানি কি ফ্রেম ইউজ করতে পারি। এখানে আমরা লেয়ারটা সিলেক্ট করে একটা কি ফ্রেম অ্যাড করে দিই। এরপর আমি যদি জুম ইন জুম আউট করে দিই, ধরেন আমি যদি এভাবে জুম ইন করে দেই কিংবা আমি যদি এভাবে জুম আউট করে দেই তাহলে কিন্তু জুম ইন জুম আউট হওয়া শুরু করবে। ওকে, জন্য কখনোই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে লস করা যাবে না, অবশ্যই আপনাকে জিততে ওকে, সো আমরা এখানে আবার লেয়ারটা দেওয়ার পর আমরা আস্তে আস্তে এটাকে জুম ইন জুম আউট করে নিব লেয়ার বরাবর। কখনোই প্রোডাক্ট ডাবল টাচ পড়ে গেছে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত এখানে আমরা একটা লেয়ার নিয়ে নিব। দেন এই লেয়ারটা সিলেক্ট করে আপনি জুম ইন জুম আউট করে নেবেন। যদি আরেকটা লেয়ার দেই,
ওকে, সো এবার যদি আমরা প্লে করি, আসবে না। এর জন্য এই যে কখনোই এভাবে আপনার প্রোডাক্ট জুম কেনার ইন হয়ে যাবে, দেন লস আপনার করা জুম যাবে আউট না। হয়ে যাবে, অবশ্যই আপনাকে জিততে হবে। সো কোথায় কম দেন প্রাইসে আবার বেশি লেভেলে চলে সুন্দর যাবে। সো এখান বেস্ট থেকে আপনি এই কি ফ্রেমের মাধ্যমে আপনি চাইলে আপনার রেগুলার ভিডিও থেকে আপনি জুম সেল ইন জুম আসবে না। আউট করে নিতে এর জন্য পারবেন। কখনোই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে লস করা যাবে না। অবশ্যই আপনাকে জিততে হবে। সো কোথায় কম প্রাইস ওকে, এরপর একটা পর্যায়ে আমরা দেখেছি যে আপনার তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইফেক্ট ছিল ব্যাকগ্রাউন্ডের পিছনে। সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের পিছনেও ইফেক্ট ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। সো আমরা যেই লেয়ারটা বা যতটুকু জায়গায় আমরা ইফেক্ট দিতে চাই, ওই জায়গার বা ওই লেয়ারটাকে আপনাকে স্প্লিট করে নিতে হবে। স্প্লিট করার পর আপনি যেটা করবেন, ওই লেয়ারটাকে সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাবেন। কিভাবে রিমুভ করতে হয় সবাই জানেন, জাস্ট রিমুভ বিজি থেকে অটো রিমুভালে ক্লিক করে দিবেন। তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনার অটোমেটিক রিমুভ হয়ে যাবে। যদিও আমার এই ভিডিওর কোয়ালিটিটা তেমন ভালো না, এখানে অনেক নয়েজ ছিল, যেহেতু এটা ফোন দিয়ে শুট করা, আপনার অনেক নড়াচড়া ছিল, দ্যাটস ওয়াই প্রপার ভাবে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে নাই। সো আমরা এখানে চাইলে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এবার আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমি একটু স্ক্রল করে একটু সাইডে যাব, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, আপনারা দেখবেন। উম, আচ্ছা, আমি লেয়ারটা একটু সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড, রিমুভাল, হারাই ফেলা ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, ওকে, এই যে, সরি। সো এই যে ব্যাকগ্রাউন্ডটাতে আমরা যদি ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আপনি চাইলে ইমেজ ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে পারবেন। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা ব্লার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, সেটাও আপনি করতে পারবেন যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি ইয়া করেন। সো আমি যদি ইমেজে যাই, ইমেজ থেকে দেখেন এখানে আপনি নিজে যেমন কোনো কিছু ইমেজ অ্যাড করতে পারবেন, পাশাপাশি এখানে ডিফল্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এই যে এখানে দেখাই, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেয়া আছে। So আপনি এখানকার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা আপনি যদি নিজের কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, তাহলে এই যে প্লাসে ক্লিক করবেন, ইমেজ এর উপর যে প্লাস চিহ্নটা, এখানে ক্লিক করলে সে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। দেন গ্যালারি থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি এখানে দিতে পারবেন। এই যে আমরা কিন্তু এবার একটা ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড করে দিয়েছি। তো আমি এখানে কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিয়েছি। বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় এখনই খুঁজে বের করুন। ওকে, সো এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর নিচের দিকে একটু প্রবলেম হচ্ছে, বা যেই জায়গাটায় প্রবলেম হবে, আপনি একটু জুম ইন জুম আউট করে নিতে পারেন। কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় এখনই খুঁজে বের তখন এটা অত বেশি বোঝা যাবে না। করুন। ওকে, এখন হচ্ছে আমরা যদি ইফেক্টটা দিতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব যে ওই সেম ওভারলেতে ক্লিক করে আমরা হচ্ছে একটা ইফেক্ট নিয়ে নিব, যেই ইফেক্ট গুলো ছিল, বা আপনি গ্রিন স্ক্রিনের কোনো একটা ইফেক্ট এখানে নিতে পারেন। আমরা যদি সাপোজ এই যে ফায়ারের এইটাই নেই, দেন এটাকে নেওয়ার পর আমরা যদি অ্যাড করে দিই, অ্যাড করে আমরা যদি এটার গ্রিন স্ক্রিনটা আগে রিমুভ করে ফেলবো। সো আমরা যেটা করব, রিমুভ বিজিতে যাব, এরপর হচ্ছে ক্রোমা কি যে অপশনটা আছে সেখানে থেকে আমরা কালার পিকারটা সিলেক্ট করে আমরা এই যে গ্রিন স্ক্রিনের উপর কালার পিকারটা রেখে দিব। দেন ইন্টেন্সিটিটা যদি আমি হালকা করে একটু বাড়িয়ে দিই বা ফুল করে দিই, তাহলে মোটামুটি আমাদের গ্রিন স্ক্রিনটা চলে যাবে। এরপরে যদি থাকে, আপনি এই যে যেখানে আছে আবার এখানে সিলেক্ট করে ধরবেন,
ধরে আপনি এটাকে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে মোটামুটি চলে গেছে। এবার এই সাপোজ আমি এই যে ইফেক্টটা, প্রোডাক্ট পাওয়া যায়। এই ইফেক্টটা আমি যদি আমার ভিডিওর পিছনে দিতে চাই, সো যতটুকু আমার ভিডিওতে আছে আমি তত লেয়ারটাকে ততটুকু কেটে নিতে হবে, এত বড় লাগবে না আমার। সো আমি এই পর্যন্ত আমার লেয়ারের এই যে শুরু হচ্ছে এটা, আর এইটা হচ্ছে আমার শেষ পর্যন্ত। সো আমি এখানে স্প্লিট করে বাকি অংশটা ডিলিট করে ফেলবো। এবার এই লেয়ারটাকে আমি চাচ্ছি আমার ভিডিওর কি পেছনে দিতে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, ভিডিওটা সিলেক্ট করার পর আমি যদি একটু এদিকে যাই, এখান থেকে হচ্ছে লেয়ারে যেতে পারি আমরা। লেয়ার থেকে আমি যদি এটা ব্যাকে দিই, ওভারলেটা ব্যাক ব্যাক করে দিতে পারি। উম, এখান থেকে ওভারলে, আচ্ছা এখান থেকে যদি ব্যাকে না যায়, সেক্ষেত্রে আমরা মেইন ট্র্যাক দিতে পারি। একটা ট্রান্সফর্ম একটা অপশন ছিল, রিপ্লেস নো। আচ্ছা বেসিক্যালি এটা লেয়ার থেকে হওয়ার কথা, বাট এখানে সেন্ড টু হচ্ছে না কেন? আমরা যদি এটাকে ধরে করি, এই যে এটাকে ধরে আমরা হচ্ছে এটাকে পিছনে দিলাম, আর হচ্ছে ফায়ারটাকে আমরা পিছনে দিলাম। ওকে, বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। এখন একটু এখন কিন্তু আমাদের লেয়ারটা পেছনে চলে গেছে। প্রাইসে দেন এখানে এসে আমরা নতুন করে আবার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। প্রাইসে খুবই সুন্দর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। এখন ওকে, সো আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এখান থেকে আমাকে ডিলিট করতে হবে। দেন এখান থেকে ইমেজ থেকে এসে ক্লিক করে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। ইমেজ থেকে দিই, দেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিতে হবে। ওকে, সো এরপর ভিডিওটা যতটুকু ততটুকু পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিতে হবে। কম প্রাইসে এবার আমি যদি দেখি যে আমার ফায়ারটা কিন্তু আমার ইমেজের মানে আমার ভিডিওর পিছনে চলে গেছে। সো আপনি নট অনলি ফায়ার, আপনি যদি এখানে টেক্সটও ইউজ করতে চান, আপনি যদি মনে করেন যে আমার এই জায়গাটায় একটা টেক্সট থাকবে, অর্থাৎ লেখাটা আমার, আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে ভিডিওর পিছনে, অর্থাৎ যে মানুষটা থাকে তার পিছনে লেখা চলে যায়, লেখা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনার ওই যে বললাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন টেক্সটটাকে অ্যাড করতে হবে, এবং এই টেক্সটের লেয়ারটা আপনার চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ টেক্সটটা আগে লিখতে হবে। আচ্ছা আমি তো এখানে টেক্সট লিখি নাই, আগে টেক্সটটা লিখে নিতে হবে। অ্যাড টেক্সটের পর এখানে এখানে একটা লেয়ার অ্যাড করে নিতে হবে যা আপনি লিখতে চান। ফর এক্সাম্পল আমি এখানে যদি ওয়েলকাম দেই, দেন এবার আমি চাচ্ছি এই লেখাটা তো উপরে আছে, আমি চাচ্ছি এটা আমার ভিডিওর পেছনে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে মেইন ট্র্যাকে চলে যাব, এখান থেকে আমরা প্রাইসে খুবই ওকে, এটা একদমই মেইন ট্র্যাকে চলে গেছে আমার, মানে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। ওকে, সো জাস্ট এই জায়গাটাতে আপনার একটু অনেক সময় সময় লাগবে,
মানে এইগুলো যখন লেয়ার গুলো অনেকগুলো লেয়ার হয়ে যায় তখন লেয়ার গুলো আর খুঁজে পাওয়া যায় না, তো তখন ধরে ধরে যেই লেয়ার সেই লেয়ারে টাচ করতে হয়। অর্থাৎ টেক্সট খুঁজতে খুঁজতে হলে টেক্সটে ক্লিক করবেন, আপনার পিএনজি তে ওভারলে হলে ওভারলেতে ক্লিক করবেন, ইফেক্ট হলে ইফেক্টে মানে খুঁজতে হলে সেইখানে আবার ক্লিক করলে এই যে সেই লেয়ারটা আবার চলে আসে। তো আমরা যেটা খুঁজতেছিলাম, আমরা মেইন ট্র্যাকটা খুঁজতেছিলাম, এখন ওইটা কিন্তু আবার উপরে চলে গেছে। ওইটার জন্য আবার আপনাকে এই যে ছবি যেখানে দেখা যাচ্ছে সেই ছবিতে ক্লিক করলে আবার ওই লেয়ারটা আমাদের চলে আসবে। এটা দিয়ে খুব সুন্দর কাজ করতে পারে, আমার এখন এটা টাচ কাজ করছে না, ক্লিক করার পর এটা কাজ হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনাকে আবার ওই যে একটু কষ্ট করে এখানে কাজটা করতে হবে, আবারও হচ্ছে আপনাকে ওই মেইন ট্র্যাকে ক্লিক করে দেন আবার টেক্সটটা নিয়ে তারপর হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে হবে। অর্থাৎ আপনি এখন আবার নতুন করে আপনাকে টেক্সট নিয়ে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এইটা আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিব, আমার এই মুহূর্তে ওই ইয়াটার কাজ করছে না। ওকে, সো আমরা এটা পরবর্তীতে আমি এটার হচ্ছে শর্ট ভিডিওটা দিয়ে দিব, কারণ এটা এখন এই মুহূর্তে কাজ করছে না। সো চাইলে আপনি খুব সহজেই আপনার ভিডিওর পেছনেও লেখা দিতে পারবেন, এক্ষেত্রে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে নিতে হবে। সো এই হচ্ছে মূল বিষয়। আপনি আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে যেটা আমরা একটা স্টক ভিডিও দেখেছিলাম, সো এটাও সেম জিনিস আপনার কথার সঙ্গে ম্যাচ করে আপনি হচ্ছে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনি একটা স্টক ভিডিও অ্যাড করে দিতে পারবেন। সো ধরেন আপনার এটা হচ্ছে আমাদের একটা স্টক ভিডিও, আপনার ওইটা আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ করে কতটুকু আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে স্টক ভিডিওটা অ্যাড, এবং অবশ্যই স্টক ভিডিওটা যেন পোর্ট্রেট মোডে হয় সেটা খেয়াল রাখবেন, এটা কিন্তু পোর্ট্রেট ছিল না। তো অবশ্যই আপনার এই স্টক ভিডিওটাও পোর্ট্রেট মোডে হতে হতে হবে, পোর্ট্রেট না হলে কিন্তু আপনার সেটা দেখতে ভালো লাগবে না। So, আপনাকে কোয়ালিটি তো এরকম আপনার ভিডিওর উপরে আপনি এই ধরনের ওভারলে দিবেন, টেক্সট ইউজ করবেন, পিএনজি ইউজ করবেন, ইফেক্ট ইউজ করবেন, সাউন্ড ইফেক্ট দিবেন, এই সব কিছু মিলে আপনাকে কিন্তু আপনার রিলস ভিডিওটা মেক করতে হবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো প্রোডাক্টের জন্য আপনি প্রমোশনাল কন্টেন্ট মেক করেন রিলস ভিডিও, তাহলে যেটা করবেন, এক, আপনি প্রোডাক্টটা সম্পর্কে কথা বলবেন, প্রোডাক্টটার বর্ণনা দিবেন, পাশাপাশি ওই প্রোডাক্টটার কিছু ক্লোজ শট নেবেন, শুধু প্রোডাক্টের আপনার না, ওই প্রোডাক্টটার কিছু ক্লোজ শট নেবেন, ওই শর্টগুলো আপনার কথার সাথে সাথে মিল করে এই যে এইভাবে স্ট্রোক আকারে, স্ট্রোক ভিডিও আকারে আপনি হচ্ছে ওভারলে দিয়ে ক্লিক করে দিবেন, উপরে দিয়ে দিবেন। কারণ পুরো ভিডিওটাতেই যদি আপনি দাঁড়িয়ে কথা বলেন তাহলে সেটা কিন্তু মানুষের দেখতে ভালো লাগবে না। সো আপনার কথার সাথে সাথে যেন আপনার প্রোডাক্টটাও দেখা যায়, সো প্রোডাক্টের জন্য যেটা করবেন, ছোট ছোট কিছু প্রোডাক্টার সিনেমাটোগ্রাফি শর্ট নেবেন, মানে প্রোডাক্টটা টেবিলের উপর রেখে হাতের উপর রেখে আপনি প্রোডাক্টটার কিছু শর্ট নেবেন। এরপর হচ্ছে আপনি নিজের একটা শর্ট তৈরি করবেন আর প্রোডাক্টের কিছু ক্লিপ নেবেন। এরপর আপনার কথার সাথে আপনার ভিডিওতে উপরে ওভারলে আকারে ওই প্রোডাক্টটার ছোট ছোট ক্লিপগুলো অ্যাড করে দিবেন। তো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। ওকে, সো এই ছিল মোটামুটি এই শর্টস ভিডিও নিয়ে কথা। সো আপনারা সবাই শর্টস ভিডিওটা একটু প্র্যাকটিস করবেন। সো ইজিলি আই হোপ যে যেহেতু আপনারা মোটামুটি ক্যাপকাটটা এখন সবাই ইউজ করতে পারেন, সবাই ক্যাপকাটের সমস্ত টুলস গুলা জানেন, তো আপনাদের জন্য এখন ইজি হবে কোন একটা রিলস ভিডিও মেক করার জন্য। তবে রিলস ভিডিওটা মেক করতে গেলে যে কন্ডিশন গুলো আমি বলছি সেই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই সেটা পোর্ট্রেট মোডে হতে হবে ভিডিওটা, আপনার অডিওটা যেন ক্লিন থাকে, সাউন্ডটা যেন ক্লিন থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন, এবং লাইটিংটা যেন ভালো থাকে, আপনার ফেসটা যেন মানে, যেহেতু আমরা ক্লোজ শট, এটা ভিডিওটা যেহেতু ক্লোজ, সো যেহেতু আমাদের পুরো ভিডিওটা অনেক বড় আকারে দেখা যায়, তো লাইটিংটা ভালো না হলে ভিডিওটা সুন্দর হবে না। এবং আপনি যখন কোনো টেক্সট, কোনো পিএনজি, কোনো স্টক ভিডিও ইউজ করবেন, চেষ্টা করবেন প্রত্যেকটার সাথে একটা করে সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য, তাহলেই মোটামুটি আপনার ভিডিওটা
অনেক বেশি সুন্দর হবে। আরেকটা ক্লাসে আমি দেখাই দিব এই ধরনের শর্ট বা রিলস ভিডিওতে ক্যাপশন গুলো কিভাবে অ্যাড করতে হয়। সো ক্যাপশন গুলো আমরা কিভাবে অ্যাড করবো, যেমন আমি যদি একটা ছোট্ট, যদিও ক্লাসের সময় শেষ, আমি একটা ভিডিও দেখাই যেখানে ক্যাপশন বলতে আমরা কোন জিনিসটাকে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি যদি স্যারের এই ধরনের কোনো একটা ভিডিও দেখাই, এই যে দেখেন উনি যখন কথা বলছেন ওনার নিচে কিন্তু একটা লেখা যাচ্ছে, রাইট? মোবাইল দিয়ে ফিনান্সিং তো ওনার এই যে কথার সাথে যে লেখাটা যাচ্ছে এইটাকেই মূলত আমরা বলছি ক্যাপশন। যারা স্টুডেন্ট আছে তাদের ফিডব্যাক তো আপনি চাইলে এই ক্যাপশনটা ক্যাপকাট দিয়েও তৈরি করতে পারেন, আবার এআই এর মাধ্যমেও আপনি করতে পারবেন। সো এই ধরনের ক্যাপশন আপনার শর্ট রিলসে আপনি কিভাবে ব্যবহার করবেন এটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখবো। তো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।